প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটাকে দেখতেছেন, ওনার নাম হলো হাসান আলী। হাসান আলীকে চিনে না এই অঞ্চলে এমন কোনো লোক পাওয়া যাবে না। অত্যন্ত হতদরিদ্র মানুষ। আসলে উনি যে বাড়িটাতে থাকে, এখানে এভাবেও মানুষ থাকে, সেটা আমার আসলে বিশ্বাস করতেও কষ্ট। একেবারে জনাকীর্ণ অবস্থার সাথে সাথে তাছাড়া এখানে দেখি কিছু ছাগল পালে, উনি ওই ছাগলের সাথে এরা থাকে। আমার কাছে অদ্ভুত লাগলো, একেবারে নিরীহ মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন সমাজের, যদি ওনার পাশে একটু দাঁড়ান, তাহলে উনি হয়তো একটু চলাফেরা করতে পারে। এমনও সময় যায় ওনার ঘরে ঠিকমতো খাবারও থাকে না। ঘরের অবস্থা দেখেন, একেবারে সিরিয়াস অবস্থা। তো আমি আসলে এখন আপনাদেরকে আস্তে আস্তে ঘরের ভিতরের অংশটা দেখাবো। আর উনি শারীরিকভাবেও অনেকটা অসুস্থ, আসলে চিকিৎসা করার মতো অবস্থা নাই। গ্রামের মানুষের সাহায্যে আসলে মূলত এই পরিবারটা চলে। তো আশা করি আপনারা ওনার পাশে দাঁড়াবেন এবং যতটুকু সম্ভব হয় আপনাদের, আমি ওনার যে বিকাশ নাম্বার আছে ওনার মেয়ের, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এইসব লোককে আসলে সাহায্য করলে কখনো কমে না, কারণ সাহায্যের হাত আসলে আস্তে আস্তে বাড়ে। চলো আমরা ভিতরে যাই, ওনার ঘরটা দেখাই। এই যে এখানে কলটা আছে, কলের পানিটাও কিন্তু নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, বল দিয়ে বাইরে ফেলতে হয়। ঘরের অবস্থা দেখেন, হাঁস মুরগা এবং ছাগল মানুষ একসাথে থাকে। এই যে দেখেন, এখানে ছাগল এবং মানুষ একসাথে ঘুমায়, যেটা আমার কাছে সত্যি অদ্ভুত লাগছে। আমরা দুইবার আসছি এখানে ভিডিওটা করার জন্য, একই বিছনায় ছাগল এবং মানুষ কিভাবে থাকে আমার মাথায় খুলে না। এভাবে যে কোনো মানুষ অসুস্থ হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভিডিওটা, একেবারে মানুষ থাকার মতো অবস্থা নয়। তো আপনারা যদি ওনার পাশে একটু দাঁড়ান, একটু যদি সহযোগিতা করেন, হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই পরিবারটা সচ্ছল হতে পারবে এবং ওনার চিকিৎসার ব্যবস্থাটা করতে পারবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার হয়তো আর আপনি না করেন আরেকজন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।